বাজান আরে আব্বা মা তোমরা থাক 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 বাজান বাজান কেমন আছো তুই? আল্লাহর রহমতে মা তোমাদের দয় অনেক ভালো আছি। আব্বা মা তোমরা আসবা, একটা ফোন করে আসবা না, হুট করে চলে আইলা। বাবা রে, তোরে দেখতে খুব মনটা চাইতেছে, তাই চিন্তা করলাম যে ফোন দেওয়ার আর দরকার কি, আমি তোর মায়েরে কইলাম যে ল যাই গিয়া একবারে বাবাটা দেখেই গিয়া। হ বাজান, তোর বাপে একদম ঠিক কথা কইছে। দেখতে মন চাইছে তাই হুট করে চলে আইছি। কেন বাজান, তোর ভালো লাগতেছে না? কি যে কও, তোমরা আইছো আর আমার ভাল লাগবো না? দাঁড়াও, আমি অফিসে যাইতেছিলাম, তোমার বৌমারে ডাক দিই। এ শেফা, এ তাড়াতাড়ি আসো তো, আব্বা মা আইছে। কি ব্যাপার আপনারা হুট করে আমাকে বাসা চলে এলেন? একটাবার খবরদার প্রয়োজন বোধ করলেন না? হ বৌমা, তোমাকে দেখবার লেগে খুব মন চাইছিল তাই হুট হাট চলে আইলাম। তাছাড়া এই যে ক্ষেতের মধ্যে কিছু সবজি লাগাইছিলাম, শহরের মধ্যে তো এইরকম টাটকা সবজি পাওয়া যায় না। চিন্তা করলাম ক্ষেতের মধ্যে সবজি লাগাইছি, তোমরাও খাইলা আর আমরাও একটু তোমাকে দেখে গেলাম। খুশি হয়েছে না বৌমা? মা, আমার বাবাজি এই সবজি খুব পছন্দ করে। আচ্ছা আব্বা, তোমরা বাইরেই দাঁড়ায় থাকবা। শোনো, তুমি এক কাম করো, দাও এটা দাও, ধরো মারে আর আব্বারে ভিতরে নিয়ে যাও। আব্বা মা যাও, তোমরা ভিতরে যাও। একটু নিয়ে যান, আমি আসতেছি, একটু ভিতরে যান। আচ্ছা তাহলে তোমরা ভিতরে যাও, আসতেছি। চইলা আসছে ঢ্যাং ঢ্যাং করতে করতে, আর আরেকজন বস্তায় না আমার হাতে তুলে দিছে। কেন বস্তা আমি টেনে নিয়ে ভিতরে যাবো কেন? তারা আনছে, তারা নিয়ে যাইবো। হইছে, আব্বা মা অনেকদিন পরে আসছে আর তুমি ঝ্যান ঝ্যান করা শুরু করে দিছো। আচ্ছা আব্বা মা আইছে যেহেতু, তাদের কিছু খাইতে দাও। কি খাইতে দিব? কিচ্ছু নাই তো বাসায়। ফ্রিজেও কিছু নাই? না, বাজার তো তুমি করো নাই, তাহলে কি খাইতে দিব তাদের? তাইলে আমি এক কাম করি, আব্বা মার জন্য আমি বাজার থেকে বাজার করে নিয়ে আসি। কি বাজার থেকে বাজার করে আনবা কেন? বাসায় যা আছে সেইটা খাইবো, আমরা যেটা খাবো হেরা এটাই খাইবো। কালকে আমার ভাই ভাবি আসবো, তারা আইলে পরে বাজার করো। কালকে লম্বা লিস্ট করে দিমুনি, তখন মাছ মাংস যেটা খাইতে মন সেটা খাওয়া মনি। আমার আব্বা মা আইছে, তাদের কোনো খেয়াল নাই। কালকে তার ভাই ভাবি আইবো, এইটা নিয়ে সে বসে আছে। বেশি কথা কোকেন, হ্যাঁ? আমি যেটা কমু সেইটাই হইব। যাও যাও। আব্বা আম্মা এসে দরদ একদম উত্তায় উঠতাছে। এমনিতেই ঘাড়ের উপর বোঝা হনে লেগে আইছে, তাগো আবার গেলে গেলে অন্যগুলারে ধ্বংস করবো। আমার জামাইয়ের মাথাটা খায়া লাইছে একদম গিল্লা। কতক্ষণ ধরে বইয়া রয়েছি। আচ্ছা, আপনাদের দুজনের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? হ্যাঁ, যখন খুশি তখন হুট করে বাসায় চলে আসেন। একটাবার কি কল দেওয়ার প্রয়োজন বোধ করেন না? বৌমা, কইলাম না এই ফোলাটার দেখতে খুব মন চাইছে, তাই ফোন টোন না দিয়ে আইসা পড়ছি, সরাসরি দেখমো সেই জন্য আসছি। ছেলের একদম দেখতে মন চাইছে, এইগুলো যে আপনাদের দুজনের বাহানা সেটা যে আমি বুঝতে পারি না, এটা আপনারা ভাইবেন না। আপনার ছেলের তো মাস শেষ হইছে, এখন ভালো টাকা বেতন পাইছে। ছেলের কাছে হাত পাইতে পাইতে ভিক্ষা চাইবেন? দাও বাপজান, টাকা একটু বাড়ায় দাও। হ্যাঁ, মনে করছেন আমি কিছু বুঝি না, তাই না? শুনেন, আপনাদের এই অভ্যাসগুলো আমার পছন্দ না দেখা আমি কিন্তু ঢাকায় এসে থাকি। এইরকম করে আপনার পোলার কাছে ভিক্ষা চাইবেন না, বুঝতে পারছেন? বেশি দিন না, মাত্র 2 দিন থাকবেন, তারপরে এখান থেকে চলে যাবেন। ঠিক আছে বৌমা, কইছি কি তোমার শ্বশুরে আহার সময় কিছু খাইয়া হয় নাই, যদি ঘরে কোনো খাওয়ান টাউন থাকে তোমার শ্বশুরে কথা দিবা। আপনাদের জন্য তো খাবার রান্না করে থুই নাই, তারপরে যেহেতু আইছেন, যান ডাইনিং এ গিয়ে বসেন, খাবার দিতেছি। ঠিক আছে বৌমা, তাহলে আমরা ডাইনিং টেবিলের দিকে যাইতেছি। যান যান। ঢ্যাং ঢ্যাং করতে করতে চলে আইছে, পোলার জন্য সবজি নিয়ে আইছে। দেখি তো কি সবজি আনছে। ধইনা পাতা, এটা কি? এগুলো বলে মানুষ খায়? খাউনের গোষ্ঠী আমি কিলে আনি, আমার ঘর নোংরা করার জন্য আছে। এগুলো মানে ঢাকা শহরে বাজারে কিনতে পাওয়া যায় না। টাকরাই দিয়ালে আগে বুঝা বুঝিস।
এই নেন মুড়ি খান, খাইয়ে আমার একটু উদ্ধার করেন। ও বৌমা, মুড়ি কেন, ভাত নাই? আপনার জন্য কি আমি রান্না করে রাখছি যে আপনারা আসবেন, সুন্দর করে গাবলা পরে বেড়ে দিমু আর গপ গপ খাইয়ে নেবেন? হ্যাঁ বৌমা, তোমার শ্বশুরে সকালবেলা না খেয়ে আইছে, তো ওনার তো গ্যাস্ট্রিকের সমস্যা, এই মুড়িগুলা খাইলে ওনার গ্যাসে আরো বেশি সমস্যা করবে। তাই যদি করে ভাত থাকতো তাহলে দিলে ভালো হতো। হায় আল্লাহ, এই হাদিস আপনারা কোন ডাক্তারে কইছে? হ্যাঁ, মুড়ি খেলে আরো গ্যাস্ট্রিক কমে, ডাক্তার এইগুলা কয়, আর আপনি আমার হাদিস শিখাইতেছেন? হ্যাঁ, ডাক্তার কি ফরমাশ করে এইটা আমারে শিখাইবেন? যেইটা দিছি এইটা দুজনে মিলা খান, নাহলে এইটাও কিন্তু আপনাকে কপালে জুটবো না। না না বৌমা, গরম ভাত লাগবো না, পান্তা ভাত হইলে চলবো। পান্তা ভাত যদি থাকে ওইগুলাই দাও। গরম ভাত তো দূরে থাক, পান্তা ভাত আমি কই পামু? রান্না করছি দুইজনের, আমার আর আপনার পোলার জন্য। সেই খাবার আপনাদের দিয়ে তো আর আমরা ক্ষুধায় মরতে পারি না। তাই মুড়ি দিছি, দুইজনে মিলা মুড়ি খান, নাহলে এইটাও আপনাদের কপালে জুটবো না। তোমার আমি বারবার কইছিলাম যে ছেলের বাসায় আবার দরকার নাই, তুমি আমারে কইলা না চলেন চলেন, ছেলের মুখটা একটু দেখে আসি গিয়া। আর ক্ষেতের মধ্যে ওই সবজি হইছে, এই কবি হইছে, এগুলো নিয়ে যায়। ছেলেটাই তাজা তাজা সবজি পছন্দ করে। এখন এখন কি হইলো, কোনো ভাতও তো জুটলো না। আমি অসুস্থ মানুষ, আমার দিতে মুড়ি খাইতে, এই মুড়ি খেয়ে কি থাকুন যাইব? রাগ করো কেন? তো পোলার বউ, পরের মায়া, পরের মায়েরা দু এক কথা কই, আমাকে পোলাই তার কিছু কয় নাই। খাইয়ে নাও, রাগ করো না। আর খাও সে, খাও খাও। আব্বা, মা কি ঘুমাই গেছে নাকি? মনে হয় এই ঘুমাই রয়েছো নাকি? হ্যাঁ, এই যে রুবেল আইছে। বাজান আইস তুই? হ্যাঁ মা, ওই যে অফিসে একটু কাজের চাপ আছিল, এই জন্য আসতে দেরি হয়ে গেল। খাইছো কিছু? হ বাজান, খাইছি। ওই যে ঘরে মুড়ি আসাল এইগুলাই খাইতে দিছে। কি, তোমরা সকাল থেকে এখনো পর্যন্ত মুড়ি খেয়ে আছো? তোর বউ তোর আঙ্গুল লাগে কিচ্ছুই রান্ধে নাই যে দুপুরে আমাকে খাইতে দিব। আমাকে সকালবেলা যে কয়টা মুড়ি দিছিল ওই কয়টা খাইয়েই আমরা এখন হইয়া রয়েছি। কি বলতাছো? তাইলে কি তোমার বৌমা রান্না বান্না করে নাই? দেখলাম তো তোর বউ রান্না বান্না কইরা ওই খাওয়া দাওয়া কইরা যে ঘরের ভিতরে ঢুকছে, আর আমগো খবর বার্তা তো কিছুই লইল না, আমগো লোক কোনো কথাও কয় নাই গা। কি কইলা? ঘরের মধ্যে ঢুকছে আর বাইরে হয় নাই? মানে এই পর্যন্ত তোমাদের দুইজনের লগে কথাও কয় নাই তোমার বৌমা? কইছে বাজান, কথা কইছে। আমরা নাকি তোর কাছে মাস শেষে টাকার লিগাহি, আর যাতে টাকার লিগা না আহি। আইসা বাজান, আমরা কি খালি টাকার লিগাহি তোর কাছে? আই 6 মাসে 1 বছরে তোরে খুব দেখতে মন চাইছে, তাই তো আইলাম। কি এই কথা কইও না, আজকে ওর কপালে দুঃখ আছে, আজকে ওর একদিন কি আমার একদিন। বাবারে, তুই বৌমার কিচ্ছু কইস না। তোর এই সংসারের মধ্যে বৌমার যদি কিছু কস তবে অশান্তি শুরু হয়ে যাইব। আমরা আর কি এই আইসি তোর একটু দেখলাম, তুই যদি ওখানে ঝামেলা করস তাহলে তোরও ঝামেলা হইব, আমগো ঝামেলা হইব। বৌমার ওখানে তুই কিচ্ছু কইস না। শুধুমাত্র তোমাদের দুইজনের মুখের দিকে তাকাইয়া আমি ওর লগে উচ্চস্বরে কথা কই না, কিছু কইতে পারি না। আচ্ছা আব্বা, তুমি কষ্ট নিও না। মা চলো এখন হাত মুখ ধুয়া আমার লগে চারটা খাইবা। না না বাজান, আমার আর খাওয়া লাগবো না, তুই যা খাই নি। আরে না করো না তো, চলো তো, আমি আইছি তোমাদের একসাথে খামো। থাক বাজান, আমাকে খাওয়া লাগবো না, তুই যা খাই নি। আরে না, কোনো কথা কইবে না, তুমি আসো তো। চলো আসো আসো, ওঠো আব্বা, আসো তুমি, ওঠো। কথা কইলে কথা বুঝে না, চলো আব্বা আসো। মা আসো তো, আসো বসো। আব্বা তুমি পাশে যাই বসো। এই না প্লেট না,
ও ভাত। আব্বা এই প্লেটটা নাও। ডাল আর তরকারি কই? শেফা, এই শেফা। কি হইছে? কি ব্যাপার? তুমি টেবিলের উপরে শুধু সাদা ভাত আর ডাউল রাইখা দিছো, আর কোনো তরকারি রান্না করো নাই? কোত্থেকে রান্না করব? আমি কি পয়দা করে রান্না করব? হ্যাঁ, একবার বলছি না যে ঘরে বাজার সদাই বলে কিচ্ছু নাই, কি রান্না করে দিব তাদের আমি? বাজার সদাই নাই ঠিক আছে, একটা ডিম তো ভাজি করে দিতে পারতা, শুধু ডাল দিয়ে কোন আক্কেলে তুমি ভাত দিছো? কেন আজকে এত ভালো ভালো খাবার খাইতে হইব কেন? কালকে তোমার ভাই ভাবি আসবো, তারা আসলে পরে তো ভালো মন্দ বাজার করবাই, তখন কি ভালো মন্দ খাইতে পারবো না? এখনই খাইতে হইব? বাজান কি শুরু করলি? আমাকে তো এই ডাইল দিয়ে ভাত খাইতে কোনো সমস্যা হইতেছে না। আর বাজার আজকে করা লাগবো না, কালকে একবারে বাজার করিস। হবা তোর মা ঠিক কথাই কইছে। কালকে তো ওই যে পুত্রায় তার বউ লইয়া তোকে বাড়িতে বেড়াইতে আইব, ওই সময় বাজার করিস, আমরা দরকার হয় তাগোর সাথে বইসা পরে খামনে। হ বাজান, তুই আর বউরে কিছু কইস না। হ, আমি সারাটা জীবন এই চুপ কইরাই আছি। তোমার ভাই ভাবি কালকে আইবো, তারপর আমি বাজার করবো, আর আমার আব্বা মা আইছে, তাদের জন্য কিছু হাতে ওঠে না, তাই না? কেন উঠবে কেন? উঠবে কেন? কালকে দুটো লোক আসবে, মেহমান আসবে, একসাথে খাইলে কি হয়? হ্যাঁ, এখনই সবকিছু টাকরাই দিতে হবে, তাই না? শোনো, এত রান্না বাড়া করার ইচ্ছা আমার নাই, এত শক্তি আমার শরীরে নাই, আমি রান্না করতে পারবো না এখন। যাও, যাও এখান থেকে। অশান্তি করার জন্য সংসার শুরু করছে। মা, আব্বা, ওই তোমরা একটু বসো, আমি বাজার থেকে দেখি তোমাদের জন্য কিছু কিনে আনতে পারি কিনা, সাথে বাজারটাও করে নিয়ে আসতেছি। বাজান অহন আর বাজার করা লাগবো না, কালকে বাজার করিস নি, আর এই ডাইল দিয়ে আমরা খাইতে পারো। তুইও বই বাজান, আমগুলো লগে কটা খা। না, আমি এখন খাবো না, বাইরে থেকে খাই আসছি। তোমরা তাহলে খাও, আমি ঘরে গেলাম। আচ্ছা যা। যাও, খুব ক্ষুধা লাগছে। হ ধরো। মাছ, মাংস সবই তো আছে। কি ব্যাপার? শেফা কইল বাড়িতে কোনো বাজার নাই, মা আর আব্বারে শুধু ডাউল দিয়া ভাত দিল, ফ্রিজ ভর্তি মাছ মাংস, আর আব্বার মারে শুধু ডাউল দিয়ে ভাত দিল। তুমি এটা কি করলা? কি করছি? ফ্রিজের মধ্যে মাছ মাংস সবকিছু রাখা আছে, আর তুমি কি না আমার আব্বা আর মারে শুধু ডাউল দিয়া ভাত দিলা? কেন তোমারে কালকে বলি নাই যে কালকেই তো আমার ভাই ভাবি আসবে, তারা আইলে তো মাছ মাংস এমনিতেই রান্না করবো, তখন তো তোমার বাপ মা খাইতেই পারবো, এটা নিয়ে তো মুখ কালা করে থাকার কি আছে? চুপ করো, আর একটাও কথা কেউ না। আজকে আমি চুপ আছি কেন জানো? শুধু আব্বা মা আইছে বলে আমি শুধু চুপ করে তোমার কথা গিলতেছি। আমার কি ডাইলো? দেখো তো এই রাত্রে কে ডাইছে? কেন ভগর ভগর তো করতে পারছো, এখন যে দরজা খুলে দাও। পারো না, তুমি দেখো কি ডাইছে। হ্যাঁ, আমারই তো করতে হইব, চামচা বানাই রাখতেই পারি, আমি তো করবো সব। বসো ভাবি, বস ভাই। আচ্ছা, তোমরা যে আসবে, কালকে আসার কথা ছিল, কিন্তু আজকে আসলে যে? আর বলিস না, অফিস থেকে আসলাম, তোর ভাবি বায়না ধরলো যে তোদের বাড়ি আসবে। এত করে বুঝিয়ে বললাম যে কালকে যাই না, সে এক্ষুনি আসবে, তার বোরিং লাগছে। তুই তো ভালো করেই জানিস তোর ভাবি কেমন সাজুগুজু করে, তাই সাজুগুজু করতে করতে এতটা লেট হয়ে গেল।
একদম ঠিক কাজ করেছে ভাবি। হয়তো কালকে আসার কথা ছিল, কিন্তু আজকে এসে অনেক ভালো করেছে। আচ্ছা শোন, তোমরা একটু গল্প করো, আমি একটু রান্না চড়াই। আর তুই কি বলছিস? পাগল হয়ে গেছিস নাকি? এত রাতে রান্না বান্না করবি? শোন, রান্না বান্না করার কিচ্ছু দরকার নেই, ঘরে যা আছে তাই দিয়ে হয়ে যাবে। বাসায় তো ডাল ভাত খেয়েছি আমরা সারাদিন, আর এখন যেহেতু তুমি আসছো, স্পেশাল রান্না তোমাকে করতেই হবে। বেশিক্ষণ লাগবে না। এই তুই তোর ভাইয়ের সাথে একটু গল্প কর, আমি এক্ষুনি গিয়ে রান্না চড়াবো আর নামাবো। আরে শেফা, এখন আর রান্না বান্নার ঝামেলায় যাওয়ার দরকার নাই। তোমার ভাইয়া যেটা বললো ওইটাই করো, ঘরে যা আছে ওইটাই খাইতে দাও। আরে কি বলছো ভাবি? তোমরা আসছো আমার বাসায় বেড়াতে, আর তোমাদের কি ডাল ভাত দিয়ে খেতে দেবো? সারাদিন আমরা ডাল ভাত খেয়েছি, কিন্তু এখন তোমাদের জন্য স্পেশাল রান্না করব। এক্ষুনি গিয়ে চট করে ফ্রিজটা খুলবো, গরুর মাংস বের করবো আর ইলিশ মাছ বের করব। গরুর মাংসের কালো ভুনা রান্না করব আর ইলিশ মাছের ফ্রাই করব। এখন ফ্রাইটাই কিচ্ছু করার দরকার নেই, ঘরে যা আছে ওইটাই এখন খাইতে দাও। ফ্রাইটাই কালাভুনা যা করার কালকে করো, কালকে খাবো। এখন ডাল ভাত যা আছে তাই দে। একদম দেরি হবে না, তুই এখন তোর ভাইয়ের সাথে গল্প করতে থাক, আমি গ্যাসের চুলায় গিয়ে রান্নাটা চড়াবো আর নামাবো। আচ্ছা ঠিক আছে। হায় রে পাগলি, এক কথার মানুষ, যেটা বলবে এটা করেই ছাড়বে। হ্যাঁ, আপনারা আসবেন বলে তো সে উতলা হয়ে আছে। ভাবি, কতদিন পরে আপনি আমাদের বাসায় আসলেন, খুব ভাল লাগছে। আমার আব্বা মাও আসছে বাসায়। আরে কি বলছো, তোমার আব্বা আম্মু আসছে? হ্যাঁ ভাই, আপনার দিনকাল কেমন যাচ্ছে এখন, ব্যবসা বাণিজ্য? গরুর মাংস, মুরগির মাংস, ইলিশ মাছ কই? ইলিশ মাছ কইছে। আসো ভাবি, এইটাই বসো। ভাইয়া ওই চেয়ারটায় বসো। তোরা বস এর সাথে। হ্যাঁ, আগে তোমরা নাও, হাত ধো। তুই বস আমাদের সাথে। আরে পরে বসবো না, এখন বসতে হবে এমন কোনো কথা আছে? দেখো, তোমাদের জন্য কত কিছু রান্না করেছি। গরুর কালো ভুনা, ইলিশ মাছ ভাজা, এবার ইলিশ মাছ দিয়ে দেখো লাউ দিয়ে রান্না করেছি। আমি বুঝতে পেরেছি, তুই তো জানিস আমি লাউ দিয়ে ইলিশ মাছ খুব পছন্দ করি, তাই রান্না করেছিস, তাই না? সেটা আমি জানি দেখেই তো রান্না করেছি। শেফা, ওই আব্বা আর মারে ডাকো, আমরা সবাই একসাথে বসে খাই। তোমার বাবা মাকে এখন ডাকতে হবে কেন? ওনারা তো খাইয়ে দিয়ে ঘুমাইছে, এখন ওনাদেরকে এখানে কেন ডাকতে হবে? ওনাদেরকে শান্তি মতো ঘুমাইতে দাও। দেখো, ওনারা তো শুধু ডাউল দিয়ে ভাত খেয়ে ঘুমাইছে, তুমি এত সুন্দর করে ইলিশ মাছ, গরুর মাংস কত সুন্দর রান্না করছো, তাদের নিয়ে খাই, তাদের ভাল লাগবে। তুমি তাদের একটু ডাক দাও। আচ্ছা, তোমার কোনো সেন্স আছে? হ্যাঁ, আমি কি ড্যাগ ভরে ভরে রান্না করেছি যে এখন যাকে খুশি তাকে খাওয়াবো? তুমি নিজের চোখেই তো দেখলে, অল্প একটু মাংস রান্না করেছি আর অল্প একটু মাছ রান্না করেছি। এখন এটা যদি তোমার বাবা মাকে খাইয়ে দিই, তাহলে আমার ভাই ভাবি কি খাবে? তার থেকে একটা কাজ করো, তাদেরকে ডেকে এনে এগুলো খাইয়ে দাও, আমার ভাই ভাবির খেতে হবে না। হ্যাঁ, রুমে তো ঠিকই বলেছে। তুই এক কাজ কর, তাওই আর মাওইকে ডাক, আমরা একসাথে বসে খাই। ভাইয়া, একটু আগে তারা খাইয়ে দেয় তারপরে ঘুমাইছে, এখন তাদেরকে ঘুম থেকে উঠে খাওয়ানোর কোনো প্রয়োজন আছে? আমার তো মনে হয় না, ওনার তো পেট ভরা। আর এমনিতেও রাতের বেলা বেশি খেলে তো গ্যাস্ট্রিক হয়, ওনারা বৃদ্ধ মানুষ, এটা আমাদের বুঝতে হইব। উনি তো বোঝে না, আর আমার তো সবকিছু দিকে খেয়াল রাখতে হয়। তোর ভাই আর ভাবি আছে, তাই জন্য আজকে তোরে কিছু কইতেও পারলাম না, সইতেও পারলাম না, শুধু চুপচাপ মুখ বুঝে সহ্য করে গেলাম। নাও নাও। এ কি, তুমি এখানে বসে বসে ঝিমাইতেছো কেন? প্লেটে উঠে সুন্দর করে ভাত করে নিয়ে খাইয়ে নাও। না, আমার খিদা নাই, তোমরা খেয়ে নাও। ভাই ভাবি, আপনারা খান, আমার খিদা নাই, আমি উঠলাম। কি ব্যাপার, রুমে হঠাৎ করে এভাবে উঠে গেল? আরে গেল গেল, এক রাত না খেলে কিচ্ছু হবে না, রাত্রে এক গ্লাস দুধ খাওয়াই দিয়ে তাই হবে। আচ্ছা, দেখি পানিটা ফেলো। এই তো, দাও ভাইয়া।
কথা কানে যায় না? আরে উঠেন, উঠেন। আর জানা আরেকজন পড়ে পড়ে ঘুমাইতেছে। আরে উঠেন, উঠেন। বৌমা এত রাইতে আমাকে ডাহারাই করতেছ কে লিগা? আপনাকে কি সাথে ডাকতেছি? যান ড্রয়িং রুমে গিয়ে ঘুমান, এখানে আমার ভাই ভাবি ঘুমাবে। কি আমার কথা কানে যাচ্ছে না, নাকি কথাগুলো আঙ্গুল দিয়ে কানের মধ্যে ঢুকাই ঢুকাই শোনাতে হবে? কোনটা? যান ড্রয়িং রুমে যান, ড্রয়িং রুমে গিয়ে ঘুমান। চিন্তা করো, আমার কথার কোনো মূল্যই নাই। কি আপনারা কি স্বইচ্ছায় যাবেন নাকি ঘর ধাক্কা দিয়ে নিয়ে যাব? কোনটা? এই কি হয়েছে? তুমি আব্বা আমার সাথে চিল্লাচিল্লি কেন করতেছো? সাদে চিল্লাচিল্লি করতেছি? ওনাদেরকে সুন্দর করে বলছি আমার ভাই ভাবি বেড়াতে আসছে, ওনারা এখানে ঘুমাবে, আপনারা দয়া করে একটু ড্রয়িং রুমে গিয়ে আজকে ঘুমান। ওমা, কার কথা কে শুনে? আমাকে তো মূল্যায়নই করলো না তোমার আব্বু আম্মু। তুমি এটা কি কইতাছো? আব্বা আর মা মুরব্বী মানুষ, তারা কেন ড্রয়িং রুমে ঘুমাবে? এই রুমে ঘুমায় আছে, এই রুমে থাকলে সমস্যা কি? আচ্ছা, আমার ভাই ভাবি এত দূর থেকে এখানে বেড়াইতে আসছে, তারা কি এই বাসার গেস্ট না? তোমার আব্বু আম্মু তো সারা জীবন বস্তির মধ্যে ঘুমাইছে, তারা নয় আজকে দিনে ড্রয়িং রুমে ঘুমাইলে তো সমস্যা কি? আর আমার ভাই ভাবি যারা কিনা ফ্ল্যাট নিয়ে থাকে, তারা কি পারবে সোফায় ঘুমাইতে? হ্যাঁ, তাই আমি বলছি তাদেরকে একটু যাইতে আর ভাই ভাবিরা এখানে ঘুমাইতে। তো সমস্যা কি? সমস্যা আছে। এক কাম করো, তুমি আর আমি আমাদের রুম ছেড়ে দিই, ভাই আর ভাবি ওই রুমে ঘুমাবে, আব্বা মা যেই জায়গায় আছে এই জায়গায় থাক, ড্রয়িং রুমে আমি আর তুমি ঘুমাবো। হইছে এবার? তুমি কইলেই হইব? হ্যাঁ, কোনোদিন আমি ড্রয়িং রুমে ঘুমাইছি? হ্যাঁ, না আমার বাপ দাদা 14 গোষ্ঠী ঘুমাইছে। তোমার আব্বা মা তো মাটিতেই ঘুমায়, তারা একটু ঘুমাইলে সমস্যা হয় কি? হ্যাঁ, তুমি কিন্তু আমার ভাই ভাবির অপমান করে কথা বলতেছো, আমার কিন্তু মাইন্ডে লাগতেছে, কই দিলাম। শেফা, বাবা থাম, এই সামান্য একটা বিষয় নিয়ে কেন তুই বৌমার লোকে ঝগড়া করতেছ? আমরা ড্রয়িং রুমে যে সমনি বাবা, আমাকে কোনো সমস্যা হইব না। মা তুমি এটাকে সামান্য বলতেছো? ওর কত বড় সাহস, ও কিনা তোমাদের দুইজনরে কয় ড্রয়িং রুমে যে ঘুমাইতে। মা তোমরা এই জায়গায় থাকবা, প্রয়োজন হইলে তোমার ভাই ভাবি ড্রয়িং রুমে ঘুমাবে। হইছে এবার? তোমার কত বড় সাহস, তুমি আমার ভাই ভাবিকে ড্রয়িং রুমে ঘুমাইতে বলতেছো? হ্যাঁ, এটা কখনো আমি হতে দিব না। যদি ঘুমাইতে হয় ড্রয়িং রুমে তোমার বাপ মা ঘুমাবে, আর আমার ভাই ভাবি এই রুমেই ঘুমাবে। বাবা রে, তোরা আমগো নিয়ে অশান্তি সৃষ্টি করিস না, আমরা কাজ করি, এই বেশি রাত তো আর হয় নাই গা, এই আমরা বরং দুজন চলেই যাই। হ্যাঁ বাবা, তোর ভাবে ঠিক কথাই কইছে, আমরা চলে যাই। এই তো আপনারা দুজন বুঝতে পারছেন, কিন্তু আপনাদের পয়দা দেওয়া ছেলে এখন পর্যন্ত বুঝতে পারে নাই। বেশি তো রাইট হয় নাই, আপনারা এখন গেলেও গাড়ি পাবেন, তাই আপনারা এখন চলে যান। না আব্বা, তোমরা কোথাও যাবা না, কালকে সকাল হবে, আমি তোমাদের নিজে হাতে করে দিয়ে আসব। তোমরা এই জায়গায় থাকবা, এই ঘরে থাকবা। তুমি বললেই হয়ে গেল? হ্যাঁ, এক্ষুনি দেবো, দেখতে পাচ্ছ না ঘরে জায়গা নাই? শিফা, এত রাতে তুই তাওই মাকে গ্রামে যেতে বলছিস মানে? ভাইয়া তুমি বুঝবা না, আমাদের পার্সোনাল ম্যাটার আমাদেরকে বুঝতে দাও। এই মানে ব্যাক কই? আরে এই নেন গাড়ি ভাড়া, তাড়াতাড়ি যান। ধরে নাটক করে খালি। আরে যান, গায়ে মনে হয় বল নাই, পান্তা ভাত খেয়ে খেয়ে গায়ে বলে। কি ব্যাপার, দাঁড়ায় আছো কেন? ঘরে চলো। আর চলো, ঠেলে ঠেলে চলো। আচ্ছা শেফা ও শ্বশুরাতে কাজটা কি ভালো করলো? তাওই আর মাওইকে এত রাতে গ্রামে পাঠিয়ে দিল। এই চুপ, একদম চুপ, বেশি কথা বইলো না। তোমার বোন যা করছে একদম ঠিক করছে। শ্বশুর শাশুড়িরা এটুকাটাই দিতেই হয়, না দিলে মাথায় চইরা বসে। আমি তো আর তোমার জন্য সেটা পারি না, এই জন্য তো আমার কপালে একদম সুখ লাফাইতে থাকে সব সময়। আচ্ছা ঠিক আছে, তুমি আবার রেগে যেও না, চলো শুয়ে পড়ি। আসো। মাথায় ব্যথা আছে, চাইপা দে মো শো। শেফা, আম্মা আব্বা কেমন আছিস মা? ভালো আছি। আব্বা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন ধরে তোরে দেখার লেগে মনটা অনেক ছটফট হইছে, এই জন্য কিছু না কই আয়া পড়ছি।
ভালো করছো। আমারও তোমাকে দেখতে মন চাইতেছিল, কিন্তু ভাবছিলাম ফোন দিমু, তার আগেই চলে আইছো। আইসা ভালো হয়েছে, আজকে মন ভরে দেখমু। তা তোমরা আসবা, একটাবার ফোন দিয়ে আসবা না? তাহলে তোমাদের জন্য ভালো মন্দ রান্না বাড়া করতাম, তোমাকে জামাইরে দিয়ে ভালো মন্দ বাজার করাইতাম, আইসা শুধু খাইতা। তা না জানাই আসলে কেন? সমস্যা কি? আমরা আইছি, তুই বাজার করাবি, খামু, আমরা তো আর এখনই যাইতাছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা ভিতরে যাই রেস্ট নাও, আমি তোমাদের জন্য শরবত বানাই নিয়ে আসতেছি। আচ্ছা যাও বা। আচ্ছা ঠিক আছে। আব্বা আম্মা আইছে, ভালো মন্দ বাজার করানো লাগবো। এই শুনছো, আমার আব্বা আম্মা আইছে, তাড়াতাড়ি বাজার করে নিয়ে বাড়িতে আসো। আরে কি বাজার করবো বুঝতেছো না? 5 কেজি গরুর মাংস, 2 কেজি ইলিশ মাছ, 2টা দেশি মুরগি, আর আমার আম্মু তো চিংড়ি মাছ খাইতে অনেক পছন্দ করে, 2 কেজি চিংড়ি মাছ আনবা তাড়াতাড়ি। আর ওই 1 কাছে ডিম পাঠাও কিন্তু। কেন তুমি আসবা না? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি কাউরে দিয়ে পাঠাই দাও, আমি কাইটা কুইটা রেডি করি। আচ্ছা ঠিক আছে। দেখো মা, কত কিছু তোমাদের জন্য রান্না করেছি। কোনটা খাবে এখন বলো? হ্যাঁ, এটা দেখে। হ্যাঁ, কি করছো? নেন আব্বা, মুড়ি খান। এই পাগল হয়ে গেছো? জামাই, তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুলেছ? হ্যাঁ, আমি আপনার মেয়েকে থাপ্পড় মেরেছি, আর এই থাপ্পড়টা না আমার আরো আগে দেওয়া উচিত ছিল। আপনার মেয়েকে আপনারা লেখাপড়া শিখিয়ে সুশিক্ষায় শিক্ষিত করেছেন, কিন্তু মানুষ বানাতে পারেননি। আজকে আপনারা যে দুজন বসে এখানে খাচ্ছেন না, ঠিক এই জায়গায় আমার বাবা মাও বসেছিল। আপনার এই মেয়ে বাড়িতে খাবার থাকা সত্ত্বেও শুধু মুড়ি দিয়েছিল, বলেছিল মুড়ি খান। আমার বাবা মা চোখের জল ফেলে সেই মুড়ি চুপচাপ খেয়েছে। কেন খেয়েছে জানেন? আমি ভালো থাকবো বলে, আমার সুখের জন্য। আপনার মেয়ের একটু দয়া মায়া হয়নি। আজকে আপনারা এখানে বসে খাচ্ছেন, আর আমার বাবা মা আমার বাড়িতে বসে চোখের জল ফেলছে। আপনার এই মেয়ে আমার বাবা আর মাকে এই টেবিলে বসিয়ে শুধু ডাল দিয়ে ভাত দিয়েছিল। আমার বাড়িতে ফ্রিজ ভর্তি মাছ মাংস একটাও রান্না করেনি। রান্না করেছে কাদের জন্য জানেন? আপনার ছেলে আর বৌমার জন্য। আমার মা আর বাপ মধ্যরাতে চোখের জল ফেলতে ফেলতে এই বাড়ি থেকে চলে গিয়েছিল, সেদিনও আমি চুপ ছিলাম, আমি কিচ্ছু বলিনি। শুধু আজকের এই দিনটা দেখার জন্য, আমার বাবা ও মায়ের জন্য। আপনার মেয়ের রান্না করার সময় থাকে না, কিন্তু আপনার ছেলে আর ছেলের বউ যখন এই বাড়িতে এসেছে, রাত 12টার পরে সে কিনা তাদের জন্য কালো ভুনা বানিয়েছিল, মাছের ফ্রাই করেছিল। আমি তখনও কিচ্ছু বলিনি। আজকে কেন বলছি জানেন? আপনার এই মেয়ে না, আপনার এই মেয়ে সংসার করার যোগ্য না। আপনাদের সামনে বলতে বাধ্য হচ্ছি, আপনারা প্লিজ আপনার এই মেয়েকে এই বাড়ি থেকে নিয়ে যাবেন। ওর মতো মেয়ের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। যেই নারী তার শ্বশুর শাশুড়িকে নিজের মা ভাবে না, সেই মেয়ে কোনোদিন ভালো মা হতে পারবে না। আপনার মেয়েকে প্লিজ আপনারা এখান থেকে নিয়ে যান। আজকের পর থেকে ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে তোমার সংসার করবে না। যে স্বামী তার শ্বশুর শাশুড়ির সামনে বউর গায়ে হাত তুলতে পারে, সেই স্বামীর কাছে আমার মেয়েকে সংসার করাবো না। তুমি ঠিকই বলেছ। শোনো রুমেল, আজকে থেকে আমার মেয়ে তোমার সংসার আর করবে না। চলো বউ, চলো। হ্যাঁ, আপনার ওই মায়া আমার সংসার চায়, অন্য কারো সংসারে দিয়ে কোনো সুখী হইতে পারবো না।
ও